আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধনুষকোডির কিছু আকর্ষণীয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক পর্যটন স্থানগুলি। ধনুষকোডি হলো দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম দ্বীপের এক আকর্ষণীয় স্থান। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত ধনুষকোডি তার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত সমুদ্র সৈকত ও রহস্যময় ইতিহাসের জন্য বিখ্যাত। একসময় এটি ছিল একটি সমৃদ্ধ জনপদ, কিন্তু 1964 সালে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের পর ধ্বংসস্তূপে পরিণত হয়। এখন এটি একটি পরিত্যক্ত শহর হলে প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বপ্নের গন্তব্য স্থান। ধনুষকোডি সমুদ্র সৈকত একেবারেই নিস্তব্ধ। এখানে সমুদ্রের জল স্বচ্ছ, নীলচে সবুজ এবং সূর্যের আলোয় ঝলমলে হয়ে ওঠে। এখানে ভ্রমণ করলে মনে হবে যেন এক রহস্যময় নির্জন দ্বীপে এসে পড়েছেন। সমুদ্র ঢেউগুলি তুলনামূলকভাবে শান্ত, তাই এখানে বসে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করা যায়। ধনুষকোডি হলো সেই স্থান যেখানে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের জলধারা একত্রিত হয়। এই স্থানটি অরবিন্দ পয়েন্ট নামে পরিচিত। এখানে দাঁড়ালে দুই ধরনের সমুদ্রের রং এবং ঢেউয়ের পার্থক্য স্পষ্ট বোঝা যায়। এই দৃশ্যটি পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে দেয়। ধনুষকোডি সমুদ্র সৈকত তুলনামূলকভাবে অল্প পরিচিত, যা এটিকে আরও শান্তিপূর্ণ করে তোলে। প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য ধনুষকোডি এক স্বর্গতুল্য স্থান। শান্ত জলরাশি, সাদা বালির তটরেখা এবং বিস্তৃত নীল আকাশ এক অনন্য আবহাওয়া তৈরি করে। যারা ব্যস্ত জীবনের কোলাহল থেকে কিছু সময়ের জন্য দূরে থাকতে চান, তাদের জন্য ধনুষকোডি সমুদ্র সৈকত নিঃসন্দেহে এক আদর্শ গন্তব্য। এখান থেকে মাত্র 28 কিলোমিটার দূরে অবস্থিত শ্রীলঙ্কা। স্পষ্ট আবহাওয়ার শ্রীলঙ্কার কিছু অংশ এখান থেকে দেখা যায়। ধনুষকোডি থেকে শুরু হওয়া এক ধরনের বালুময় প্রাকৃতিক সেতুর অস্তিত্ব পাওয়া যায়, যা রাম সেতু বা অ্যাডামস ব্রিজ নামে পরিচিত। এই সেতুটি রামায়ণে উল্লেখিত, যেখানে ভগবান রামের বানর সেনারা শ্রীলঙ্কায় পৌঁছানোর জন্য এটি নির্মাণ করে। এক সময় ধনুষকোডি ছিল একটি ব্যস্ত বন্দর, যেখানে রেল স্টেশন, গির্জা, স্কুল, পোস্ট অফিস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল। 1964 সালের সেই ভয়াবহ ঝড়ে প্রায় 1800 মানুষ প্রাণ হারায় এবং তারপর থেকেই শহরটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয় এবং ভারত সরকার ধনুষকোডিকে পরিত্যক্ত শহর বলে ঘোষণা করে। আজও এই ধ্বংসাবশেষ পর্যটকদের আকর্ষণ করে, কারণ এটি এক রহস্যময় ও অলৌকিক সৌন্দর্যে ভরপুর স্থান। আপনি যদি ধনুষকোডি যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই কয়েকটি জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ধনুষকোডি যেতে হলে রামেশ্বরম থেকে আপনাকে প্রথমে জিপ বা বিশেষ কোনো বাহন নিতে হবে। বছরের যে কোনো সময় আপনি এখানে ভ্রমণ করতে পারবেন, তবে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত আবহাওয়া সবচেয়ে ভালো থাকে। ধনুষকোডিতে থাকার কোনো ব্যবস্থা নেই, তাই আপনাকে রামেশ্বরমেই থাকতে হবে। এখানে খাবারের দোকান খুবই কম। পর্যটকদের খাবার ও পানি সঙ্গে নিয়ে আসতে হবে। আপনি কিন্তু ভুলেও এখানে রাতে থাকার চেষ্টা করবেন না, যেহেতু জায়গাটি পরিত্যক্ত, তাই এখানে থাকা রাতে মোটেও নিরাপদ নয়। এরকম ইন্টারেস্টিং আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।